আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ, আপনি বলেন কোন কর্ম কোন কাজ কি এমন বস্তু রয়েছে সেই বস্তুটা বেশি মানুষকে যেন জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী তখন তার উত্তরে তখন দুইটি কথা বললেন। এক নাম্বার বলেন তাকওয়াল্লাহ, দুই নাম্বার বললেন ওয়া হুসনুল খুলুক। এক নাম্বার হলো আল্লাহর ভয়, দ্বিতীয় নাম্বার হলো উত্তম চরিত্র। তার মানে আল্লাহর নবী প্রথমে তাকে আল্লাহর ভয়ের কথা বললেন, আগে সালাতের কথা বললেন না, সিয়ামের কথা বললেন না, হজের কথা বললেন না। তার মানে হযরত আবু হুরায়রা যখনই নবীজিকে বললেন আল্লাহর নবী কি এমন করলে, এমন কি আমল করলে, এমন কোন বস্তু আছে সেটা মানুষকে বেশি জান্নাতে নিয়ে যাবে, নবীজি প্রথমে বললেন আল্লাহর ভয়। কেন কেন কেন? এই কারণে আল্লাহর ভয় এমন একটা বস্তু, যদি কালে আপনার আল্লাহর ভয় যদি দিলের ভিতরে থাকে তাহলে আপনি মাঠে ঘাটে হাটে বাজার এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জল সমুদ্রে একাকী আছে সেই জায়গাতে যেন কেউ নাই, আপনি নীরবতা অবলম্বন করেছেন, নিরিবিলি জায়গাতেই যেন একাকী আছে, কোটি কোটি যেন সেই হাজার হাজার বিঘার মাঠে যেন আপনি একাকী রয়েছেন, সেই জায়গাতে যেন কেউ নাই, জলহীন প্রান্তে আছেন, জল সমুদ্রের ভিতরে রয়েছে সেই জায়গাতেও যেন কেউ নাই। তো যখন আপনার ভিতরে আল্লাহর ভয়টা থাকবে, পৃথিবীর বুকে যতগুলো গুনাহের কাজ আছে, যতগুলো পাপের আঁকড়া রয়েছে, সমস্ত আপনি গুনাহ থেকে বাঁচতে পারবে। সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয়। যখন আপনি গুনাহের কাজে লিপ্ত হবে, যদি আপনার আল্লাহর ভয় থাকে তবে আপনাকে সেই গুনাহ থেকে যেন সরিয়ে দেবে। এবার দেখেন আল্লাহর নবী কি বলেছেন। আল্লাহর নবী বলেছেন আল্লাহর ভয় এমন একটা বস্তু যদি কোনো মানুষের ভিতরে থাকে, আল্লাহর নবী বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, ওই ব্যক্তি জাহান্নাম যাবে না, ওই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না, ওই ব্যক্তি জাহান্নামে যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে, সেই ব্যক্তি আল্লাহর ভয়ে কেঁদে যেন চোখের পানিটা ফেলে দেয়, সেই ব্যক্তি যেন জাহান্নাম যাবে না। আল্লাহর নবী তখন বলেছেন, তারপরে বলেছেন হাত্তা ইয়াউদাল লাবানু ফি দার'i, আল্লাহর নবী বলেছেন যেমন করে গাভীর বাট থেকেই যেন গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, গাভীর বাট থেকে যেমন দুধ বের করা হয়, আবার ওই দুধটাকে যেমন দ্বিতীয়বার যদি আপনি ভিতরে ভরার চেষ্টা করেন, পুনরায় আবার ফিরানোর চেষ্টা করেন, যেমন গাভীর বাট থেকে দুধকে বের করার পর আবার যেমন ঢোকানো যেমন অসম্ভব, যারা আল্লাহর ভয়ে চোখের পানিটা কেটে দেবে এরা জাহান্নামে যাবে যেন এটাও অসম্ভব। তার মানে হযরত আবু হুরায়রাকে প্রথমে নবীজি বলেন আবু হুরায়রা সব চাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায় সেই বস্তুটার নাম হলো আল্লাহর ভয়। দ্বিতীয়বার নবীজি বললেন ওয়া হুসনুল খুলুক, সেটা হলো উত্তম চরিত্র, উত্তম আখলাক, যার চরিত্র ভালো হবে এই উত্তম আখলাকের কারণে এই বস্তুটা বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহর নবী আল্লাহর ভয়ের কথা বললেন, তারপরে উত্তম আখলাক চরিত্রকে ধরলেন। তো মনে মনে ভাববেন সালাতের কথা বললেন না, হজের কথা বললেন না, সিয়াম যে এমন একটা ইবাদত পৃথিবীর বুকে আল্লাহ যতটা সন্তুষ্ট হয় সিয়াম পালনকারীর উপরে, সিয়াম এমন একটা ইবাদত আল্লাহ যতটা সন্তুষ্ট হয় অন্য কোনো ইবাদতে না, তারপরেও সিয়ামটাকে ধরলেন না, চরিত্রকে ধরলেন। তবে চরিত্রটা কত খাতারনাক একটা কথা মনে রাখবেন, চরিত্র এমন একটা বস্তু
পৃথিবীর কোনো স্কুল কলেজ শিক্ষাঙ্গন নাই, ইউনিভার্সিটি নাই, সেই জায়গাতে আপনি যাবেন আর আপনি গিয়ে সেখানে আপনাকে 10 দিন, 1 দিন, 5 দিন, 1 বছর পর আপনাকে চরিত্রটাকে ভরে আপনাকে পাঠিয়ে দিবে আর সকাল থেকে আপনি চরিত্রবান হয়ে যাবেন। এটা হয় পশ্চিমকালে, এটা হয় না। 2, পৃথিবীর বুকে এমন কোনো অ্যাপস নাই আপনাকে ডাউনলোড করে দিবে যে আপনার সকাল থেকে চরিত্র ভালো হয়ে যাবে। এর কোনো অ্যাপস এখনো তৈরি হয়নি, পশ্চিমকালে তা হবে না। চরিত্র এমন একটা বস্তু, বিবেক হওয়া থেকে নিয়ে, জ্ঞান হওয়া থেকে নিয়ে আপনাকে ধীরে ধীরে মানুষের সঙ্গে সালাম করা, 5 ওয়াক্তের সালাত আদায় করা, ইসলামের হুকুম আহকামকে মেনে নেওয়া, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের সঙ্গে চলাফেরা করতেন, মানুষের সামনে কথা বলতেন, সমস্ত আদব আখলাককে নকল করে সেটাকে মেনে নেওয়া, তারপরে নিজেকে চরিত্রবান হওয়ার চেষ্টা করা। এইভাবে চরিত্র বানাতে 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 50-60 বছর পর্যন্ত আপনি চরিত্রটাকে বানালেন। এটা হচ্ছে চরিত্র। একটা কথা মনে রাখবেন, যেগুলো 10 চাকা 15 চাকা বড় বড় লরি আছে, সেই লরি এক একটা টায়ারে টিউবের ভিতরে 100 করে হাওয়াকে ধরে রাখে। তো এই টায়ারটাকে বানানোর জন্য 3 বছর 4 বছর 5 বছর ধরে গবেষকরা বৈজ্ঞানিকরা চিন্তা ভাবনা করেছে 100 হাওয়াকে কি করে ধরে রাখা হয়, কি করে ধরে রাখা যায়। এই চিন্তা ভাবনা করে 5 বছরও যদি সময় লাগে একটা টায়ারকে বানিয়েছে, তারপরে টিউবকে বানিয়েছে 6 বছর, তারপরে চিন্তা ভাবনা করে টিউবের ভিতরে হাওয়াকে রাখলেন। এই হাওয়াকে রাখার জন্য 6 বছর ধরে চিন্তা ভাবনা চলছে। আর 100 হাওয়াকে ভরার পর এই হাওয়াটাকে বের করার জন্য, নষ্ট করার জন্য কয়টা লিক যথেষ্ট? কথা বলেন তো, কয়টা লিক যথেষ্ট? একটা। খুব সুন্দর উত্তর দিয়েছে। তার মানে এত কষ্ট করে 6 বছর মেহনত করে খরচা করে টাকা দিয়ে একটা টায়ার তৈরি করার পর, 6 বছর মেহনত করার পর এই হাওয়াকে নষ্ট করার, বের করার জন্য একটা লিক যথেষ্ট। এর অনুরূপ হচ্ছে চরিত্র। তার মতো আপনি একে জ্ঞান হওয়া থেকে নে, বিবেক হওয়া থেকে নে, আপনি চরিত্রটাকে বানাচ্ছেন, মানুষের সঙ্গে ভদ্র ব্যবহার করছেন। এই করে করে 60 বছর পর্যন্ত চরিত্রটা আপনি চরিত্রবান হলেন, সমাজ আপনাকে ভালো বলে। শেষ বয়সে আপনি একটা মেয়ের সঙ্গে জেনা করে বাঁশের গাছে তলায় ধরা পড়ে গেলেন। এবার আপনি নিজের বিবেকে বলেন তো, যখন আপনি বাঁশের গাছের তলায় ধরা পড়লেন, সেই সময়টা একটা মিনিটের জন্য, সেই মিনিটটা, সেই দিনটার বদনাম হবে না আপনার সারা জীবনের বদনাম হবে? সারা জীবনটাকে আপনি তো লাইফটা আপনার মেনটেন করে চরিত্রবান হলে, তারপরে আপনার শেষে একটা খারাপ চরিত্রের কারণে আপনার সারা জীবনের চরিত্রটাকে ধ্বংস করে দেয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু হুরায়রাকে বলেন, আবু হুরায়রা, সেই বস্তুটাই বেশি মানুষকে জান্নাতে নিয়ে যায়, সেটাই হচ্ছে উত্তম চরিত্র। একজন আনসারীদের এক ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলো। ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস। আনসারীদের ব্যক্তি এসে আল্লাহ